গাছপাঠা তো এমনিতেই সুন্দর লাগে, আর যদি এরকমভাবে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই হবে না, পুরো জমে ক্ষীর হয়ে যাবে। এইখানে আমি কুকারের মধ্যে আলু ও ইঁচড় কেটে সিটি দিয়ে নেব, আর দিলাম দুটো গোটা টমেটো আর অল্পখানি নুন। তারপর একটা সিটি দেওয়ার পর এদিকে আমি সব কিছু বাটা মশলা ব্যবহার করছি। পেঁয়াজ, রসুন, আদা বেটে রেখেছি, আর সিদ্ধ টমেটোটা পেস্ট করে রেখেছি। আর একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কা, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে রেখে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খাসির মাংসের চর্বি। আজ কিন্তু আমি রান্নাটায় কোনো রকম তেল ব্যবহার করব না, খাসির চর্বি দিয়েই এঁচোড় রান্না হয়ে যাবে। এই চর্বিটা দিয়ে কড়াইয়ে বেশ ভালোভাবে নেড়ে নেওয়ার পর অনেকটা তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি রসুন বাটাটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ও রসুন একসাথে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি আদা বাটাটা দিয়ে আরও তিনটাকে একসাথে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা এগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি যে হলুদ গুঁড়ো দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর টমেটো বাটাটা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষাচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা তত সুন্দর হবে। মশলাটা বেশ অনেকক্ষণ কষানোর পর আমি যেটাতে পেঁয়াজ, রসুন, আদা বেটে রেখেছিলাম সেইটার মধ্যে একটু জলটা দিয়ে আরও বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। রান্নার মশলা যতই কষানো হবে ততই তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর এদিকে সমস্ত মশলা আমার ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। আর আমি এঁচোড় আলু সিটি দিয়েছিলাম, ওটা কিন্তু ভাজিনি, সেই জন্য এঁচোড় ও আলু দিয়ে মশলাটার সাথে বেশ অনেকক্ষণ কষিয়ে নেব। মশলা, এঁচোড়, আলু আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এগুলো সব কষানো হোক, ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমরা যদি কমেন্ট করে যাও তবে তো আমারও তোমাদের বাড়িতে যেতে সুবিধা হবে। এইদিকে আমার এঁচোড় আলু মশলার সাথে বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেল, আর আমি একটা সিটি দিয়েছিলাম, ওতেই এঁচোড় আলু গলে গেছে। এরপর সব কিছু অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর জল দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিলাম। সত্যি রান্নাটা হয়েছিল জাস্ট অসাধারণ, আর সেন্টে তো পুরো ঘর